আমি যদি এখন মাইক নিয়ে স্টেজে ঘুরে ঘুরে বয়ান করি আপনাদেরকে কেমন লাগবে? আমাদের পশ্চিম বাংলায় এমালু আছে, স্টেজে ঘুরে ঘুরে ড্যান্স করে বক্তব্য দেয়। হ্যাঁ আছে, আমি নাম করব না। যে যে বুঝার সে ঠিক বুঝে নিবে, সমঝদারও কে লিয়ে ইশারা কাফি। আমি জলসা শুরু করি নাই, ময়দানটা তৈরি করছি। আর আমাকে তো আমার সাথী জেনে শুনে দাওয়াত দিয়েছে। আমার বয়ান সবাই নিতে পারে না, অনেকজন গাল দেয়, আমি গাল খাওয়া বক্তা। ওই জন্য কিছু বাঁশ দুবো, সামালতে পারলে লিবেন, নাইলে বুঝে করবেন। আমার যায় আসে কি? হ্যাঁ হ্যাঁ জেনারেটর জুড়ে দিয়েছি, মাল চলিয়ে যা। খেয়ে কাজ পাই না 3 ঘন্টা। 3 ঘন্টার চার্জ কত জানো? জয়নাল ভাইকে ফোন করো, বুঝতে পারবে 3 ঘন্টার চার্জ কত। কথাটা বুঝতে পারছি? জানুয়ারদের মধ্যে বিবাহ নাই, আছে বিয়ে নাই। আমাদের দেশের কিন্তু এখন ছেলেরা বিয়ে করছে, কিন্তু বউটা সরকারি বউ। হাসছে, সরকারি বউ বলে জানে। এরকম দেখবেন স্টেজে বিয়ে বাড়িতে প্যান্ডেল হয়, প্যান্ডেল হচ্ছে না, প্যান্ডেল স্টেজ করছে, জামাই আর বউকে অলিমার দিনে বস করিয়ে দিচ্ছে। লোককে বলছে এটা সরকারি বউ, সবাই দেখে যায়। বলছে না, বলেনি? এই গায়ে লাগা কথা। প্যান্ডেলে বউকে বস করিয়ে দিয়েছে, লোকরা বন্ধু বান্ধবরা গিফট নিয়ে আসবে। আর কত ভালো লাগবে, 4টা বন্ধু বিয়ে খেতে এলো, তোমার বউ তোমার পাশে স্টেজে বসে আছে। একজনকে বলছে মালটা কেন পেয়েছে দেখ। কথা বুঝতে পারেন না? কত ভালো লাগবে তোকে, তোর বউকে এই কমেন্টটা করবে। আচ্ছা, তুমি বিয়ে করলে বউটাকে স্টেজে বসিয়ে দেশের লোককে দেখাতে হচ্ছে। শুনেছেন কোন মৌলবীর বিয়ে হয়েছে, তার বউটা দেশের লোক দেখছে? দেখেন না? তাইলে মৌলবী ভুল কাজ করছে না তুমি করছো? এটা বিবেচনা করলেই পেয়ে যাবে। মৌলবীরা ভুল পথে আছে না তোমরা আছো? হুজুররা ভুল করছে না তুমি করছো? এটা পার্থক্য পেয়ে যাবে। বলে দিই আপনাকে, যারা পশ্চিমী দুনিয়ার দিকে ফলো করতে চাইছেন, যুবকরা ভালো করে শুনবেন, পশ্চিমী দুনিয়ায় যারা ফলো করছেন, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, যতগুলো দেশ আছে বেঈমান কাফেরের, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে দিয়েছে দেশেতে আইন, যে বর্তমানে এরপর থেকে কি, এরপর থেকে মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পাবে। নাউজুবিল্লাহ বল। মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। কেমন? তার মা বিয়েই করেনি, তার নাম দিয়েছে এখন বড় লোকরা রিলেশনশিপ। এটা শিক্ষিতরা দিয়েছে, চাষিবাসীরা নয়। নাম হয়েছে রিলেশনশিপ। জিনিসটা এখন জানে আজকে কতই ফেব্রুয়ারি? 16ই ফেব্রুয়ারি। আমি সেদিনে কলকাতায় 24 পরগনায় ছিলাম, বসিরহাটে। 14ই ফেব্রুয়ারি আমি একটা বায়ান করেছি। এই 14ই ফেব্রুয়ারিতে সব থেকে বেশি লাভ দুজনের, এক ডাক্তারের আর এক ওষুধ দোকানের। কথাটা বুঝতে পারেন? ডোজটা মেরে দেওয়ার পর যারা যুবক আছে বুঝতে পারবে। আর 3য় নম্বর যে সব থেকে বেশি ফায়দা করেছে সেটা হচ্ছে চকলেটের দোকান। 2য় নম্বর, 4র্থ নম্বর যার ফায়দা হয়েছে সে হচ্ছে ফুল বিক্রেতা। এতগুলো গোলাপ বিক্রি হয়েছে, হিসেব করলে কয়েক হাজার কোটি। আর ওষুধ দোকানে যেটা সব থেকে বেশি বিক্রি হয়েছে, আমি বলিনি, পশ্চিম বাংলার মিডিয়ারা বলছে একদিনে কলকাতার বুকে 7 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে। হারাম করে মাথা নিচু করে হাসছে, দেখ ওই মালকটাই প্রেম করেছে তো, হাসছে। দেখো এটা হাসির কিছু নয়, এর পেছনে মারাত্মক কথা লুকিয়ে আছে। হে মুসলমান যুবক, আজকে উলামারা স্টেজে এই ভাষা ইউজ করতে আমরা বাধ্য হয়ে গেলাম। আমার বাপ দাদর কালে আমার বাবাজিদিকে এই বয়ান করতে হয়নি। শুনেছে মৌলভী শওকত আলী সাহেব কোনদিন এই বয়ান করেছে? তার বেটাকে করতে হচ্ছে। যেহেতু তোমরা যেমন লীলজ্জা হয়েছো, আমাদেরকেও লীলজ্জা বয়ানটা স্টেজে করতে হবে, নাইলে তুমি বুঝবে না।
অনেকজনের মনে হবে শিক্ষিত, এই বয়ান স্টেজে লাগবে না, তুই করতে পাবি আর আমি বলতে পাবো না কেন? কথা বুঝতে পারেননি? কলকাতার এক মুসলিম শিক্ষিত চাকরিজীবী, সে বলছে কার বউ কি ড্রেস পরবে আপনি কেন বলবেন? আমরা তোর বউ ন্যাংটো করবে তো আমার দোষ নাই, কিন্তু আমি মুসলিম কমকে আল্লাহ দায়ী করেছে উলামাদিকে দাওয়াত দিতে হবে, ঠিক কি না? কথা বলে আমরা দাওয়াত দেবো, তুমি মানবে না সেটা তোমার ইচ্ছা, তুমি আল্লাহর কাছে জবাব দিবে। চলুন, এই যারা 14ই ফেব্রুয়ারি পালন করতে চাইছে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি তারা পদভ্রষ্ট, তারা পদভ্রষ্ট। তাদের হাসরটা হবে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে, এটা লিখে নিয়ে যান। তাদের হাসরটা হবে ওই বেঈমানদের সাথে যারা 14ই ফেব্রুয়ারিকে পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে। এই যুবকেরা শোনো, ফুটবল বিশ্বকাপ হলে পাড়ায় পাড়ায় ঝান্ডা টাঙায়, ঠিক কি না? ইসলামের ঝান্ডা টাঙে না, টাঙে কার? আর্জেন্টিনা। টাঙে কার? ব্রাজিলে। কিছু যুবক আছে হারামখোররা আবার মেসির ছবিওয়ালা গেঞ্জি পরে বিশ্বকাপ, কেউ কেউ আবার নেইমারের ছবি দিয়ে পড়ে, তোমরা দেখেছো? এই দুটো নয়, খ্রিস্টান আর ইহুদিদের যতগুলো প্লেয়ার ছিল বিশ্বকাপে, তারা নিজেদের শরীরে দাজ্জালের টাট্টু করে প্রমোট করেছে, শরীরে এক চোখো দাজ্জালে প্রমোট করেছে তারা, শরীরে টাট্টু এঁকে। আর্জেন্টিনার মেসি, নেইমার, যতগুলো দামি দামি প্লেয়ার আছে তারা তাদের হাতেতে টাট্টু করেছে, কার? দাজ্জালের টাট্টু করেছে। এটাকে প্রমোট করা বলা হয়। পৃথিবীর লোককে খবর দাও, দাজ্জাল আসছে, আমাদের রাখওয়ালা আসছে। এটা ইহুদিদের মেসেজ পৃথিবীর মুসলিমদের কাছে, অথচ তুমি ভক্ত হয়ে আছো। তা মসজিদে শুয়েছিলাম, ছেলেটাকে চিনি না, মুলাকাত করতে গেল, মাথায় টুপিও আছে কিন্তু টুপিটা বারবার উঠে যাচ্ছে, কেন? চুলটা কেটেছে শুয়োরের মাথার মতো। ভক্ত কিন্তু আমার, ভক্ত কার? আমার। বলছে হুজুর সবসময় আপনার বায়ান শুনি, কিন্তু চুলটা বুঝতে পারলাম দুদিকটা চাচা, ওপরটা শুয়োরের মাথার মতো উঠে আছে। হ্যাঁ, টুপিটা বসছে না, উঠে যাচ্ছে। বড় কষ্টের বিষয়। এই লিওনেল মেসি, গুগল যাদের কাছে আছে খুলেন, লিওনেল মেসি যখন বিয়ে করতে গেছে তার স্ত্রীকে, বিয়ের আগে রিলেশনশিপ, 5 বছরের বাচ্চা হয়ে গেছে। ডিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট, গুগলে সার্চ করে দেখুন, তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, সেটার নাম রিলেশনশিপ, বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। সমাজ এইটাই ভেবে নিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, হারাম আওলাদে ভরে যাবে। যারা আমার বয়স্ক বাবাজি আছে তারা চোখের পানি ফেলান আল্লাহর ঘরে ঢুকে, আল্লাহ আমার কওমকে, আমার পরিবারকে বাঁচা, নাইলে বড় বিপদ আছে সামনে। হারাম আওলাদ গুলো কিভাবে প্রকাশ পাবে বলে দিই, আপনি অবাক হয়ে যাবেন। এখন লোকরা ভয়ে মৌলবীর কাছে ফতোয়া নিচ্ছে, কিন্তু বিপদ করে বসে আছে। কেমন? বউকে তালাক দিয়ে দিয়েছে, সেই বউকে নিয়ে ঘর করছে, কেউ কি জানায়নি। বউকে বলেছে তুইও বলবি না আমিও বলবো, কিন্তু চালিয়ে যা। তারপর থেকে, তালাক দেওয়ার পর থেকে যতদিন তার সঙ্গে ঘর করবে, সে জিনা করছে, বলাৎকার করছে, এবং যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ। এটা একদম বর্তমান সময়ে যে পাপটা এসে দাঁড়িয়েছে, আপনি থানায় কেস করলেও কিছু করতে পারবেন না। কেন? সরকার আইন পাস করিয়েছে পরকিয়া। একটা মেয়ে যদি পরকিয়া করে কোনো ব্যাপার নাই, একটা ছেলে যদি পর স্ত্রীর সঙ্গে জিনা করে, এটা সমাজে কোনো ব্যাপার নাই। আমি বলে যাই, ইউটিউবার, ফেসবুকে যে সমস্ত ভারতবাসী, হিন্দু থেকে মুসলিম, জৈন থেকে খ্রিস্টান, আর দলিত আদিবাসী যারা আমার বক্তব্য শুনেন, যতগুলো আইন পাস হয়েছে, এতে শুধু মুসলিম সমাজটা ভেঙে পড়বে না, গোটা ভারতের ব্যবস্থা, জীবন ব্যবস্থাটা ভেঙে পড়বে। সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে।
24 পরগনার বনগা থানা, দুটোই হিন্দু পরিবার। এখন জানেন রোগটা বেশি ঢুকে গেছে শিক্ষিতদের কাছে, শরীফ থেকে শরীফা। শুনেননি বাংলাদেশের ঘটনা? শরীফ থেকে শরীফা। মুসলিমরা, মুসলমান শিক্ষিত যুবকরা বলছে মৌলবীরা কি জানে, আল্লাহ সৃষ্টি করেছে পুরুষে পুরুষে বিবাহ করব, সমকামী জান্নাম। এই সমকামী পাপের কারণে আপনি উলামার কাছে উঠা বসা করেন, কোরআন হাদিস জানতে চান, যার কারণে এই সমকামীতে লিপ্ত হয়ে যাচ্ছেন। এই সমকামী পাপের কারণে একটা নসলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন একাধিক। এই নবীরা ব্যর্থ নিজের পরিবারের কাছে, এটা কিন্তু ব্যর্থতা নয়, আল্লাহ তরফ থেকে পৃথিবীর মানুষকে এর মধ্যে শিক্ষা আছে যে হিদায়াতটা একমাত্র আল্লাহর হাতে। আর আল্লাহ হিদায়াত দেয় কখন? যে মানুষ নিজের পরিবর্তন চাই তখন আল্লাহ তাকে হিদায়াত দেয়। আপনি যে জলসায় বসেছেন, আমি বয়ান করব, আমার পরে তৈবুর রহমান সাহেব করবেন, তারপরে বাইরের মেহমান আছেন, হয়তো লাস্ট দোয়া করবেন। যেই বলুন আপনাকে নিয়ত করতে হবে। ইয়াসিন ভাইয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে আমি আমার জীবনে পরিবর্তন আনবো, আল্লাহ আপনাকে পরিবর্তন দিবে। এই নিয়ত করলে, নিয়ত সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। জীবনে পরিবর্তন আনবেন, আল্লাহ আপনাকে পরিবর্তন দিতে পারে, দিতে পারে, আমি গ্যারান্টি দিতে পারবো না। দুটো মারাত্মক আয়াত শোনাবো আপনাদের, ডেঞ্জার আয়াত। যারা এই আকীদা রাখেন, ইয়াসিন সাহেবকে দাওয়াত করলে, মৌলভী শওকতকে দাওয়াত করলে, অমুকের ইমাম এলে, অমুক জায়গা থেকে আমির সাহেব এলে দাওয়াত দিলে সে হিদায়াত পেয়ে যাবে, তারা এই দুটো আয়াত ভালো করে শুনে বাড়িতে মানে কোরআন থাকলে গিয়ে খুলবেন, চোখটা খুলে যাবে। এক নম্বর, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। সূরা বাকারা 2 পৃষ্ঠার আয়াত। আল্লাহ বললেন, হে নবী তুমি যত দাওয়াত দিবে দাও, যা বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আল্লাহ উত্তর দিলেন কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের দিলেতে তালা মারা গেছে। কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের দিলে তালা মেরে দেওয়া হয়েছে। যত দাওয়াত দিবে দাও, কিন্তু তাদের হৃদয়েতে প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে। লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো আল্লাহর রাস্তায় ফিরবে না। কোরআন। আপনি এরপরে কি করে বলবেন, ইয়াসিন ভাই আপনি সকলকে হিদায়াত দিয়ে দিন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কাছে দিই যে তুমি মানুষকে হিদায়াত দিয়ে দিবে, তুমি খালি মানুষকে পথটা দেখিয়ে দিবে। হিদায়াতের মালিক কে? এই জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। এটা এক নম্বর গেল। দ্বিতীয় নম্বরটা বড় ডেঞ্জার আয়াত, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। 8 পারা, কত পারা বললাম? 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। হে আমার নবী, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, আসমানের ফেরেশতা যদি পাঠিয়ে দিই, আর তারা এসে যদি বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, ভালো হয়ে যাও, আল্লাহ পরকালে তোমাদের জন্য বড় আযাব রেখেছে কঠিন। এবং ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা পূর্বপুরুষ তোমাদের মারা গেছে
তারাও যদি কবর থেকে উঠে আসে আর বলে কবরে কঠিন আযাব রাখা আছে, আমার আল্লাহ কোরআনে বললেন তারপরও যারা নেমক হারাম হবে মানা নয়, তারপরও তারা মেনে নিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা এলে, তোমাদের পূর্বপুরুষরা কবর থেকে উঠে এলে যদি দাওয়াত দেয়, তারপরও যদি হিদায়াত না থাকে, মানার যদি না হয়, তারা মানবে না। এটা কোরআন। চলুন আপনাকে এরপর একটু আগে নিয়ে যাব। আমাদের সমাজের লোক কি মনে করেছে জানেন? এই কোরআনটা শুধুমাত্র মানুষ মারা গেলে কোরআন খানি করে লোককে জান্নাতে পাঠাবার লেগে আমাদের সমাজের লোক মনে করেছে এই কোরআনটা আছে রমজান মাসে খতম করে খালি বাপের নামে মায়ের নামে পাঠানো, এই জন্য আল্লাহ পাঠিয়েছে। এই কোরআনটা মানুষ মরে গেলে কবর জিয়ারত করার জন্য, মানুষ মরে গেলে খতম করার জন্য, রমজানে খতম করার জন্য। ওই জন্য দেখবেন আমাদের সমাজের মায়েরা এরা বছরে একবার কোরআন পড়ে রমজান মাসে। ঠিক বললাম না ভুল বললাম? কোন মাসে বললাম? অনলি ফর, খুলে তো এই বাবু খুলে, এটা অনলি ফর রমজান মাসে কোরআন পড়ে, বাকি পুরো বছর আলমারিতে তোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? ইল্লা হাজারে একটা দুটো মা তারা কোরআন পড়ে, ইল্লা একটা দুটো। ইল্লা বললাম মানে হতেও পারে না হতেও পারে, কিন্তু বেশিরভাগ মহিলা তারা রমজান মাসে কোরআন খুলে। কেন? তারা জানে কোরআনটা খালি রমজান মাসে পড়ে বক্সাবার লেগে, দাদুর নামে, দাদির নামে, চাচার নামে, চাচির নামে, এদের নামে বক্সাবার জন্য। কোনদিন কি জিজ্ঞেস করেছে যাদের কাছে মানে কোরআন আছে বাড়িতে খুলবেন, এই কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কিসের জন্য পাঠানো হয়েছে? তুমি কেন এলে? আল্লাহ কেন পাঠালে? কোরআন তখন নিজে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে অন্ধকার জগৎ থেকে মানুষকে খালি আলোর পথটা দেখাবার জন্য। যারা মনে করছেন এই কোরআনটা শুধু বক্সাবার জন্য, তারা শুনে যান, আল্লাহর কসম গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর নবীজির হাদিস রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।